হ্যালো। তাহলে আমাদের যেটা আমরা একটু ভাববো সেটা হলো এই যে এই বর্গগুলোকে যেগুলো আমি বলছি, আমার লেখালেখিতে বলছি, এখনো বারবার বলছি, এটাকে শুধুমাত্র একটা ভাষা আকারে আপনারা গ্রহণ করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আমাদের এখনকার কর্তব্যগুলো কি, এখন আমরা কি কাজটা আমাদেরকে করতে হবে। তাহলে এখন বাংলাদেশে বুদ্ধিবৃত্তিক স্তরের এই যে একটা অত্যন্ত নিচে একটা স্তরে নেমে গেছে। আমাদের প্রথম কাজটা হলো এটাকে উপরে তোলা এবং পরিষ্কার করা কি নিয়ে আমরা কথা বলছি, কি নিয়ে আমরা কথা বলছি। ফলে আমরা কিন্তু বিপ্লব মানে একটা বলশেবিক বিপ্লবের উদ্দেশ্য ছিল সমাজতান্ত্রিক বিপ্লব করবে তারা। আমাদের এখানে কিন্তু যেটা আমরা করছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা এবং ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করছি। আমাদের যে অভ্যুত্থানটা, এই অভ্যুত্থানের লক্ষ্য হচ্ছে ব্যক্তির মর্যাদা প্রতিষ্ঠা এবং ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা, ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা। কারণটা কেন? কারণ ফ্যাসিজম আমাদেরকে ব্যক্তির মর্যাদা এবং ব্যক্তির অধিকার হরণ করে। ফলে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রধান যে দাবিটা বাংলাদেশের কনটেক্সটে, সেটা হলো এই, আমরা ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা আমরা ফিরে আনতে চাই। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারবে না। এই জন্য এটা যখন বিপ্লব বলে আমরা বিভ্রান্ত হয়ে যাই, অনেকে মনে করে বাপরে বাপ, বিপ্লব মানে একটা সহিংস কায়দা, একটা অস্ত্রশস্ত্র নিয়ে লাফিয়ে আমরা সেই বিপ্লবটা করতে যাচ্ছি। এই ধারণাটা থাকার পরে গণ অভ্যুত্থানের সঙ্গে রাজনীতি এবং আইনের সম্পর্ক আমরা বুঝি না। যেমন ধরুন, যদি আপনাকে প্রশ্ন করি গণ অভ্যুত্থানটা কি আইন মেনে হয়েছে? আইন মেনেছে? আইন মেনে সে হয়নি।